ডোমজুড়ে উত্তেজনা। এবার গ্রামের প্রাচীন মন্দির বাঁচাতে পথে নামলো এলাকার মহিলারা। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। জগৎবল্লভপুর বিধানসভার মহেশকোট বাগপাড়ায় একটি 100 বছরের পুরানো মনসা মন্দির সংলগ্ন জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গ্রামবাসীদের অভিযোগ, শতবর্ষ প্রাচীন এই মন্দিরের সামনের জমিতে প্রতি বছর মনসা পুজো উপলক্ষে 1 সপ্তাহ ব্যাপী মেলা, অন্নকূট, বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়াও ওই মাঠে বিভিন্ন পূজা পার্বণ করেন গ্রামবাসীরা। আর সেই জমি কিনে নিয়ে দখল করার অভিযোগ মন্দির কমিটিরই বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এই বক্তব্য যে আমরা আমাদের মাকে বাঁচাতে চাই, সবাইকে এটাই জানাচ্ছি যে আমাদের মাকে বাঁচাতে হবে, আমাদের পাশে থাকুন। কারণ হিন্দু হয়ে জন্মেছি, যদি নিজের হিন্দুত্ব না বাঁচাতে পারি তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। খ্রিস্টান ধর্ম নাও, মুসলিম ধর্ম নাও, সেটা পরের কথা। আমরা আমাদের মাকে বাঁচাতে চাই। এত লোক বেরিয়ে শুধু মাকে বাঁচাতে। পুলিশ কি কোনো স্টেপ নেয়নি? পুলিশ স্টেপ বলতে পুলিশ আজকে এসেছিল, বলেছে যে এখানের কাজ যেটা করতে সেটা এখন আপাতত বন্ধ থাকবে, যতক্ষণ না ভালোভাবে কোনো কিছু তদন্ত হচ্ছে ততক্ষণ যেমন জিনিস সেরকম থাকবে। হিন্দু হয়ে তাই হচ্ছে কথা, আমরা হিন্দু হয়ে এত হিন্দু নিয়ে লড়াই হচ্ছে, এত হিন্দুত্ব হয়ে মানুষ হিন্দু হয়ে যে নিজের জায়গা নিজেরাই চেপে দিচ্ছে, নিজেরাই কমিয়ে দিচ্ছে, নিজেরাই হিন্দুরা হিন্দুদের শত্রু হয়ে যাচ্ছে। 100 বছরের মন্দির, মুখের কথা না, এটা 100 বছরের বেশি। বুধবার সকালে ওই ব্যক্তিরা জমিতে নির্মাণ কাজ করতে এলে তখনই জানতে পারেন গ্রামবাসীরা। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। তারা ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, গ্রামবাসীকে না জানিয়ে মন্দিরের দখলকৃত জমি তাদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। প্রথমত এই জায়গাটা আমরা জন্ম থেকে দেখে আসছি, এখানে পুজো হয় আমাদের বংশ পরম্পরায়। যে জায়গাটা মেনলি এখানে, এই যে পাশের বাড়িটা দেখছেন, এই বাড়ি এদের বংশ পরম্পরায় পূর্বপুরুষের, যারা প্রায় আজ 100 বছরের বেশি হবে এখান থেকে উঠে চলে গেছে। ক্লাবের লোকেরা পুজো আগে ভিতর বাড়িতে হতো, জায়গাটা ফাঁকা আছে দেখে এখানে মন্দির স্থাপিত করেছে। তো যাদের বংশপুরুষের জায়গা, তারা মন্দির যেহেতু হয়ে গেছে, তারা এখানে হস্তক্ষেপ করেনি। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে, যারা উঠে চলে গেছে তাদের খোঁজ নিয়ে আমাদেরই পাড়ার যারা কমিটিতে থাকতো, যারা পুজোর দেখাশোনা করতো আর কি, মানে সব দায়িত্বেই থাকতো, তারা মানে তাদের খোঁজ নিয়ে সেখানে গিয়ে তাদের বাড়ি থেকে তাদেরকে প্রতারণা করে মিথ্যা কথা বলে যে মন্দির দান করবে, সেই হিসাবে বলে জায়গাটা তারা মাত্র 30,000 টাকায় কিনে নিয়েছে। আর এখন এখানে দাঁড়িয়ে ক্লাবের পুজো হতে দিচ্ছে না, ওরা নিজেদের মতো করে সরস্বতী পুজো করছে, মন্দিরে কোনো পাড়ার ছেলেদের উঠতে দিচ্ছে না, এমনকি এখানে কোনো কিছু করতে দিচ্ছে না। এখানে বছরে মা মনসার বিশাল বড় করে পুজো হয়, যেটা 1 সপ্তাহ ধরে পুজো হয়, সাইডে মেলা বসে এবং এই মাঠটাতে অন্নকূট হয়, খাওয়ানো হয়। আর এখানে কালী পুজো হয়, বছরে যে দীপাবলির কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবাই আমরা গ্রামের মানুষরা এসে এখানে উৎসবটা পালন করি, এখানে সব উপভোগ করে। আমাদের এখানে আমরা জানিনি যে ওরা কিনেছিল বলে, কেউ জানে না, নুকিয়ে কিনেছে। একটা বয়স্ক বুড়িকে ঠকি দিয়ে কিনেছে জায়গাটা, 30,000 টাকা, বলছে 8 লাখ টাকা দিয়ে কিনেছি, কিন্তু 8 লাখ টাকা দিয়ে কেনেও না। আমরা সেই বুড়িটার কাছে গেছিলাম, সে বললো, ওরা বলেছে যে বয়স্ক মহিলা বলেছে যে আমরা জায়গাটা, আমি ভেবেছি ওরা ঠাকুরের নিয়ে কিনতেছে, আমি জানি না কিচ্ছু, এই কথা বলে ধানের জায়গা বলে কিনেছে। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামে মিছিল করেন মহিলারা।
এটা কিনেছে আমার কাকা। তো আচ্ছা। কেনার একটা কারণ আছে, আচ্ছা। পিছনে একটা কারণ আছে। ওখানে যে মানে সব লোক যে বলছে ভিতরের কারণটা কেউ বলছে না। আচ্ছা প্রথম সমরবাগ অন্যায় করেছে। ওই পিছনে মন্দিরের পিছনের জায়গাটায় ঘাটে ওঠা হতো, মায়ের চান করে রন্ডি কাটা হতো, ঠিক আছে, ডানা গাছ পোতা হতো। সেটা প্রথম ওই সমরবাগ বন্ধ করেছে। আচ্ছা তখন পাড়ার লোককে আপিত্ত করেনি, অর্ধেক পাড়ার লোক আমরা লেগেছিলাম। আচ্ছা। আমি টাকা খরচা করে মাপের জায়গাও বের করেছি, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। সেই রাগরাতে আমরা এই জায়গাটা কিনেছি, কিন্তু মায়ের মন্দির তো কিনিনি। নিচটা তো বারোয়ারির নামে কারো ছিল না। আচ্ছা ওটা তো যাদের জায়গা সে বিক্রিটা করেছে, এতদিন তাকে খোঁজ তল্লাশ কেউ করেনি। এখন যখন আমরা খোঁজ করে দোকানটা কিনেছি সেই জন্য কিনেছি, ঠিক আছে, ওটা কেনা হয়েছে। আচ্ছা। তো কিনেছি আমরা মাকে বন্ধ করার জন্য নয়, পুজো পাঠ সব হবে। মায়ের জায়গা কেউ হিংসা করে কেনে? আচ্ছা। ওটা ওকে রাগের জন্য কিনেছি, ওকে ছাড়ানোর জন্য। পেছনের কথাটা কেউ বলছেন না আপনাদেরকে। আপনি কতটা জমি কিনেছেন? আমরা ওই যে মন্দিরের মাঠটা শুধু পড়ে আছে ওটা কেনা হয়েছে। আচ্ছা ওটা ভুল হয়েছে, কিন্তু আমি কথাটা কি বলতে চাইছি, আমার বাপ কাকা যদি ভুল করে থাকেন, সমরবাগও ভুল করেছে। আচ্ছা সেও পূর্বপুরুষ ধরে ঘাটের জায়গা বন্ধ করেছে, বেনা গাছের জায়গা বন্ধ করেছে, ঠিক আছে। আচ্ছা। সেও মায়ের কাজের জায়গাই বন্ধ করেছে। তাই আচ্ছা। এরাও ভুল করেছে, ও ভুল করেছে, দুটোকেই শোধরাতে হবে। বা আপ- বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকোয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।